আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় খাবার পাতুরি। সেটা যদি ডিম দিয়ে হয় তাহলে তো কথাই নেই। আজ তোমরা দেখবে বিনা মশলায় অপূর্ব স্বাদের এই ডিম পাতুরি। তাহলে চলো দেখে নাও রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। এখানে ডিমগুলোকে সেদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে থেকে 4টে ডিমের পাতুরি হবে। এবার এক এক করে ডিমগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। পাতুরি নিয়ে নানা গল্প, নানা কবিতা হয়ে থাকে। বাঙালি রসনায় পাতুরি শুধু খাবার নয়, এক অনুভব, স্মৃতির পাতায় অমলিন এক উৎসব। পাতুরি আমরা বেশিরভাগই সর্ষে দিয়ে খেয়ে থাকি, তবে আজকে আমরা যে পদ্ধতিতে তোমাদের দেখাবো সেটা হয়তো তোমরা কখনো খেয়ে দেখোনি। পাতুরি যখন কলা পাতা তো লাগবেই, তাই কলা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তাই মিক্সিং বলে প্রথমে দিল 3টে কাঁচা লঙ্কা, দিল 1/4 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সবার কথা ভেবে কিন্তু এখানে মাত্র 3টে লঙ্কা নিয়েছি। আমাদের পেস্ট রেডি। চলো এবার পরের ধাপে। সেদ্ধ ডিমগুলোকে সুতোর সাহায্যে অর্ধেক করে নেওয়া হচ্ছে। তোমরা অনেক রকমভাবে পাতুরি খেয়েছো, একবার এই মশলা ছাড়া ডিম পাতুরিটা খেয়ে দেখো। আমরা এখন রান্না করার সময় দুটো জিনিস দেখি, একটা হচ্ছে কম সময় লাগবে আর স্বাস্থ্যকরও হতে হবে। 4টে ডিমকে অর্ধেক করে নেওয়া হয়েছে। এবার মেখে নিতে হবে। প্রথমে দিল সর্ষের তেল। তেল দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছে মিক্সিতে করা পেস্টটা। গ্রামের সব বাড়িতে কলা গাছ থাকাতে কলা পাতা পাওয়াটা বেশ সহজ। শহরে কলা পাতা পেতে গেলে বাজারে দৌড়াও, তবে সেখানেও যে সব সময় পাওয়া যাবে তাও নয়, তাই ইচ্ছে থাকতে পাতুরি হাজির হবে না। দিল ধনেপাতা কুচি। পাতুরির জন্য ডিম রেডি। এবার চলো পরের ধাপে। চাটুর উপর কলা পাতাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এর ওপর সামান্য সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেলটা দেওয়ার পর একটু মেখে নিচ্ছে। চাটুর উপর বেশ কয়েকটা কলা পাতা দেওয়া হয়েছে, তার কারণ ডিমগুলো মশলা সহ সিদ্ধ হতে হবে আর পাতার পোড়া গন্ধটাও ডিমের মধ্যে আসতে হবে। ডিমগুলোকে কিভাবে চাটুর মধ্যে রাখা হলো আর কিভাবে উল্টানো হবে সব কিছু কিন্তু মন দিয়ে দেখে নাও। পুরো রান্নাটাই হবে কিন্তু লো ফ্লেমে। ডিমের নিচে কলা পাতা, ডিমের ওপরেও কলা পাতা দিয়ে ওকে ঢেকে দেওয়া হয়েছে, যাতে ডিমের মধ্যে কলা পাতার পোড়া গন্ধটা চলে আসে। মশলা সহ কলা পাতার একটা সুন্দর পোড়া গন্ধ বেরোনোর সাথে সাথে তোমরা ঢাকনাটা তুলে দেখে নেবে যে এক পিঠ হয়েছে কিনা। তখন তোমরা উল্টে দেবে। এদিকে কিন্তু আমাদেরও এক পিঠ হয়ে গেছে। যেই কলা পাতাটার মধ্যে ডিমটাকে উল্টানো হবে সেই পাতাটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিল। এবার দেখো কিভাবে উল্টানো হচ্ছে। তোমরা এই উল্টানোটা একটু সাবধানে করবে। দেখো ডিমগুলোর একটা দিক কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। ছাড়া এবং উল্টানোটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নাও। পাতা সহ ডিমটা আবার চাটুর উপরে দিয়ে দিল। এবার সেম পদ্ধতিতে ওপরে কলা পাতা দিয়ে আবার ঢেকে দিতে হবে। বিনা মশলায় এই চটচলতি ডিম পাতুরি গরম ভাতে ডালের সাথে বা ঘি কাঁচা লঙ্কার সাথে মুখে দিয়ে খেতে এক স্বর্গের স্বাদ অনুভব করবে। এটা যেমনি খেতে সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। গ্যাসটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। এবার চলো দেখে নিই কেমন হলো আমাদের ডিম পাতুরি।
তলার কলা পাতাগুলো দেখো পুড়ে কেমন মুচমুচে হয়ে গেছে। গন্ধে সারা রান্নাঘর ভরে উঠেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।